জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু, উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। হামাস নেতাদের আশ্রয়দাতা দেশগুলোকে নেতানিয়াহুর হুমকি, তাকে বিচারের আওতায় আনার দাবি কাতারের প্রধানমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। হলে হলে ভোট কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন উৎসাহ উদ্দীপনার সঙ্গে। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। জাকসুতে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। নির্বাচনে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ জন প্রার্থী ও জিএস পদে লড়ছেন ৮ জন। ২১টি আবাসিক হলে বসানো হয়েছে ২২৪টি বুথ। দর্শক, জাকসু নির্বাচনের খবর সংগ্রহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র রিপোর্টার ফারুক বাবু, যুক্তি হচ্ছে তার সঙ্গে। বাবু, ভোট গ্রহণ তো শুরু হয়েছে, এরই মধ্যে ১ ঘন্টা পার হয়ে গেছে, তো আপনি ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে জাকসুর, তবে আমরা আছি মীর মোশাররফ হোসেন হলে। এই হলে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ২ ভিপি প্রার্থী এখানে ভোটার। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভোট শুরু হওয়ার প্রায় ৪০ মিনিট পরে একটি মাত্র ভোট পড়েছে এই হলে। তার কারণ হয়েছে এখানে যেসব প্রার্থীদের যে ব্যালট পেপার দেওয়া হয়েছে সেই পেপারগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, প্রার্থীদের ব্যালট পেপারগুলো। তো পরবর্তীতে ভিপি প্রার্থী এবং জাকসু এবং যে হল প্রার্থীদের ব্যালট পেপারগুলো আসলে সবগুলো ঠিক করার পরে সেই ৪০ মিনিট সময় পরে এখান থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে আসলে ভোটের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং ৪০ মিনিট পরে এই হলে একটি মাত্র ভোট পড়েছে। এবং কিছুক্ষণ আগে আসলে ছাত্রদলের যে ভিপি প্রার্থী ছিলেন তিনি ভোট দিয়েছেন এবং তিনি এবং বেশ কিছু যারা ভোটার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার জন্য আসলে দীর্ঘ এত বছর পরে যে শিক্ষক থেকে শুরু করে যারা ভোট গ্রহণ করছে এবং যারা প্রার্থী এবং যারা ভোটার তাদের কারোরই কোনো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা না থাকার কারণে আসলে এই জটিলতাকে তারা এভাবেই দেখছেন। এবং সেই সাথে আসলে এই কেন্দ্রে এখন ৪৬৪ জনের মতন ভোটার। এবং আমরা যেটা দেখতে পেয়েছি সকাল ৯টা থেকে আসলে ৯টার আগে কোনো ধরনের ভোটার এই কেন্দ্রে উপস্থিত ছিল না। ৯টা থেকে একজন মাত্র ভোটার উপস্থিত ছিলেন, যিনি এই হলেরই ভিপি প্রার্থী স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন। সে একাই ভোটার হিসেবে দাঁড়িয়েছিলেন এবং ধীরে ধীরে আসলে এখন এখানে ভোটার উপস্থিতি পাচ্ছে। এবং আপনারা এখানে লম্বা লাইন আমরা ইতিমধ্যে আসলে দেখতে পাচ্ছি যে অনেক লম্বা লাইন হয়েছে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য। বাকি হলের তথ্যগুলো আসলে আমরা কিছুক্ষণের মধ্যে সেই তথ্য সংগ্রহ করে আপনাদেরকে বাকিটা জানাবো বিস্তারিত। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক বাবু। ৭২ ঘন্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় হামাস নেতাদের আশ্রয়দাতা দেশগুলোকে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে দোহায় হামলার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানি। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার নিন্দায় প্রধানমন্ত্রী আল থানি বলেছেন, সার্বভৌমত্বের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, হুমকির পরোয়া না করে ফিলিস্তিনের চলমান বর্বরতা বন্ধের জন্য শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা অব্যাহত রাখবে কাতার। ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ তুলে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এর আগে দোহায় হামলা হত্যাকাণ্ডের পক্ষে সাফাই দিয়ে এ ধরনের হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এমন পরিণতি থেকে বাঁচতে হলে হামাসের সাথে সংশ্লিষ্টদের আশ্রয় না দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান তিনি। সেপ্টেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে মধ্যপ্রাচ্যে আর উত্তর আফ্রিকায় অবস্থিত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। হত্যা করা হয়েছে ফিলিস্তিনের গাজায় অন্তত ৭০ জন, ইয়েমেনে অন্তত ৩৫ জন সহ শতাধিক মানুষকে। আবারও দেশের খবর। গোপালগঞ্জে মাত্র ৩০০ মিটার অংশে সড়ক না থাকায় অন্তত ৪ মাস জলাবদ্ধতায় দুর্ভোগ পোহান পোদ্দার বাড়ি ও পোড়ামানিক বাড়ির এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, উদ্যোগের অভাবে বর্ষার সময় হাঁটু সমান কাদা পানিতে চলাচল করে শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী সহ শতাধিক পরিবার। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ শাহর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ পুলিশ লাইনের পরের ফিলিং স্টেশন থেকে উত্তর দিকের পাকা রাস্তাটি শেষ হয়েছে পোদ্দারবাড়ি পর্যন্ত।
আর ট্রাফিক পুলিশ বক্স থেকে উত্তর দিকে আরও একটি রাস্তা গেছে পরামানিক বাড়ি হয়ে সর্বজনীন হরিমন্দির পর্যন্ত। এই দুই এলাকার মাঝে রাস্তার ৩০০ মিটার অংশে নেই কোনো রাস্তা। এতে শুকনো মৌসুমে ধান ক্ষেতের আল দিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের, আর বর্ষার সময় পড়তে হয় চরম দুর্ভোগে। এ অবস্থায় শিশু শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকে পরিবার। আমাদের এখানে রাস্তায় এত সমস্যা, আমার বাচ্চারা স্কুলে যেতে খুবই ভয় পায়। আমি সাঁতার জানি না, আমি 2 কিলোমিটার রাস্তা পার হয়ে স্কুলে যাই। অনেক সময় নৌকা থাকে না, আমাদের স্কুলে আসতে অনেক সময় দেরি হয়। রাস্তার জন্য আমাদের বাচ্চারা সময় মতো স্কুলে যাইতে পারে না। আমরা না হাঁটে আসতে পারি, না নৌকা আছে, অনেক সময় নৌকা ডুবে যায়। বাচ্চাদের এই যে এখানে জীবনের সংকট আছে। আমাদের 300 মিটার রাস্তা বাঁশের পাইলিং এবং নেট দিয়ে যেন বালু দিয়ে অতি সত্তর যদি দেয়, তাহলে সামান্যতম বাজেটে আমাদের এই বাচ্চারা স্কুলে যেতে পারে। রাস্তা নির্মাণে জমি সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই জায়গাটা পানিতে ডোবার কারণে ইতিপূর্বে আমরা সাঁকো দিয়েছিলাম। যেখান দিয়ে রাস্তাটা হবে, যদি জায়গার কোনো সমস্যা না থাকে, তাহলে পৌরসভা থেকে অচিরেই আমরা রাস্তার ব্যবস্থা করে দেব। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা দ্রুত এই জায়গাটি পরিদর্শন করব, এখানে কি ব্যবস্থা নেওয়া যায় এবং যাতায়াতের জন্য যাতে বাচ্চাদের জন্য স্মুথ ব্যবস্থা করা যায় সেটা খুব দ্রুতই আশা করি আমরা ব্যবস্থা নেব। দ্রুত রাস্তার বিষয়টি সমাধান করতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।